নিতু, কি সব ছেলে মানুষ হচ্ছে এসব? তুমি আমার কথা শোনো, আমার কথার উত্তর দাও। আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাচ্ছি তোমার সমস্যাটা কোথায়, আর কিছু না। সবাই ভাবে আমি কিচ্ছু বুঝি না। এত বড় মেয়ে হয়েও আমি বাচ্চার মতো কথা বল। আমার আচরণে হয়তো অনেকে বিরক্ত হয়, তো কেউ আসল ঘটনা জানে না। আমাকে বলো মিতু, আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি। আমি তখন খুব ছোট, ক্লাস 5-এ পড়ি। আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে গেছিল এক চাচার বাড়ি বেড়াতে। তখন আমার বাবার সামনে আমার চাচা আমার গাল ধরে আদর করতে লাগলো। আমার বাবা খুব সহজ সরল, কিছু মনে না করে আমার চাচা চাচির কাছে আমাকে রেখে দিয়ে গেল। তারপর তিনি তার কাজের জন্য বেরিয়ে গেল। তারপর চাচি গোসল করতে গেল, এমন সময় চাচা আমাকে একটা রুমে নিয়ে গিয়ে তারপর থেকে আমি আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না, কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। মেয়ের মতো একটা সন্তানকে, একটা বাচ্চাকে যে পুরুষ জাত কিভাবে বারবার আচরণ করে, আপনি বলছেন সেই পুরুষ জাতকে আমি বিশ্বাস করতাম না? আমি কখনো বিশ্বাস করবো না, আমি বিশ্বাস করবো না। আমি পুরুষ জাতকে সহ্য করতে পারি না, আমি তাদেরকে পছন্দ করি না। এরপর থেকে আমি নাটক করছিলাম। আমি কিচ্ছু বুঝি না, আমি যেন কিচ্ছুই বুঝি না। আমি সব বুঝি, কিন্তু আমি নাটক করতে যাতে কেউ কিছু বুঝতে না পারি, কেউ কিছু বুঝতে না পারে। এত বড় ঘটনা তুমি আমাকে বলো না কেন? আমি তুমি কোনো কথা বলবো না, চুপ, একদম চুপ চুপ। মাগো, আমি কেমন একটা গল্প না, সত্যি ঘটনা। আমার মায়ের বিয়ে হয়েছিল 13 বছর বয়স। ইয়েস, মাত্র 13 বছর বয়স। বিয়ের পর থেকে আমার মা আমার বাবাকে একদম সহ্য করতে পারতেন, একদমই না। আমার জন্ম হয় বিয়ের 4 বছর পর। অদ্ভুত ব্যাপার হলো, যে মহিলা আমার বাবাকে সহ্যই করতে পারতেন, যে মহিলা আমার বাবার সাথে একদিন ভালো ব্যবহার করলে 3 দিন খারাপ ব্যবহার করতেন, এই সংসার করতে চেতেন না, আমার জন্মের পর কি একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়লেন আমার মা। সংসারের মায়া। আমাকে আর আমার বাবাকে ছাড়া তো আমার মা থাকতেই পারতেন না। এরপর দেখুন, আমাকে আদর করে, চুল কম ছিল তো, তাই আমার মা নাম রেখেছিল কমকেশ মিয়া। মেয়েতে এমনই, মা হলে তারা সন্তানকে ছাড়া থাকতে পারে না। ঠিকই বলেছ মা। এই পৃথিবীতে বিধাতা মা হওয়ার ক্ষমতা শুধু মেয়েদেরকে দিয়েছে। তুমিও তো একজন মেয়ে, তুমিও মা হবে। আমি তোমার সাথে যে পুরুষ অন্যায় করেছে, কথা দিচ্ছি আমি যেখান থেকে পারি তাকে খুঁজে এনে শাস্তি দেব, কিন্তু তোমাকে তো মা হতে হবে। সেজন্য বলছিলাম, এই গাধাটাকে তুমি সত্যবতীর মতো নিজের করিয়ালো। স্বামী কখনো গাধা হয় না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, অবশ্যই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আমি তোমাকে নিশ্চিত করছি যে আবির